হ্যালো বন্ধুরা, কাশফুল অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে ম্যাথটা নিয়ে সলভ করব, এই ম্যাথটা 4.2 অধ্যায়ের একটা ম্যাথ। আর এই ম্যাথের বেসিক ক্লাস আমরা করেছি। তো ওই বেসিক ক্লাসের উপর বেস করে আমরা এই ম্যাথটা সলভ করব। তো একটু খেয়াল করে দেখো, কোশ্চেনে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্তের সমীকরণ। বলে দিয়েছে এই বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, আর ওই বৃত্তের একটা স্পর্শক হচ্ছে এটা। যদি তাই হয় বি এর মান কত হবে? ওকে, তো আমরা যদি আমাদের সেই প্রসেস অনুযায়ী যদি এগোতে যাই, একটু মনে করিয়ে দিই তোমাদের সেই ফর্মুলার কথাটা। ফর্মুলাটা আমাদের কী ছিল? ফর্মুলাটা আমাদের ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, মডুলাস থাকবে দুই পাশে, নিচে ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অবশ্যই এটা আমার ব্যাসার্ধের সমান। কোন ব্যাসার্ধ? বৃত্তের যে ব্যাসার্ধ থাকবে সেটার উপর। তো আমি যদি এটার উপর একটু ফোকাস করি, প্রথম বৃত্তটা দেখো। ধরো হচ্ছে সেই বৃত্তটা হচ্ছে এই বৃত্তটা, আর এই বৃত্তের যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এই সমীকরণটা। আমাকে কি বলছে? বৃত্তের একটি স্পর্শক হবে এটা। অর্থাৎ আমি জানি যখন কোনো বৃত্তের পরিধির উপর একটা লাইন এভাবে পাস হয়ে যায় তখন আমি এটাকে বলি স্পর্শক। তো দেখো স্পর্শকের সমীকরণটা কি? স্পর্শক সমীকরণ হচ্ছে 5x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমার স্পর্শক সমীকরণ। আর উপরে আমি যে সমীকরণটা দেখতেছি সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। সেটা কোনটা? উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। ওকে, 0। যাই হোক, এখন দেখো বৃত্তের একটি স্পর্শক এত হলে বি এর মান কত হবে? তাহলে দেখো এখানে আমাদের এই যে বি এর মান কত, এই বি এর মানটা তারা জানতে চাইছে। এই বিটা হচ্ছে আমার স্পর্শকের মধ্যে একটা আননোন ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল মানটা আমরা এখন বের করব। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি জানি বৃত্তের একটা কেন্দ্র থাকে এবং সেই কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধ থাকে, আর কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর প্রত্যেক যে কোনো ব্যাসার্ধের মান সমান হয়। তো ধরো হচ্ছে যে আমি ঠিক কেন্দ্র থেকে এরকম একটা লাইন ড্র করলাম। আমি বলতে পারি ব্যাসার্ধ থেকে যে লাইনটা আমি কেন্দ্র থেকে যে লাইনটা আমি ড্র করেছি এটা আমার স্পর্শকের উপর লম্ব। তাহলে এতটুকু লম্ব পরিমাণ যতটুকু, ঠিক বৃত্তের ব্যাসার্ধ ততটুকু। তাহলে আমরা যদি দেখি বৃত্তের কেন্দ্র কীভাবে আমরা বের করব, আমরা জানি বৃত্তের কেন্দ্র বের করার জন্য কী করতে হবে। দেখো -8x, তাহলে -8x এটাকে তুমি -2x দিয়ে ডিভাইড করে দাও, অথবা সেটা নিয়ে না বলে শুধু -8কে ধরো, -8কে -2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে কত হচ্ছে? বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার, আমি লিখলাম বৃত্তের কেন্দ্র এখানে হচ্ছে 4। -2 দিয়ে যখন -8কে ডিভাইড করি 4, ঠিক এখানে -2কে -2 দিয়ে ডিভাইড করে দাও, কত হচ্ছে? 1। তাহলে বৃত্তের কেন্দ্র এটা 4, এটা 1। তাহলে বৃত্তের কেন্দ্র 4, 1 যদি হয়, আমি জানি এটা হচ্ছে, আমি যেটা পেলাম সেটা হচ্ছে জি এর ভ্যালু, আর এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এফ এর ভ্যালু। জি মানে হচ্ছে 4, এফ মানে হচ্ছে 1। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য ফর্মুলার কি লাগবে? সিটা জানতে হবে। সি হচ্ছে আমার এখানে +4। তাহলে আমি এখন ব্যাসার্ধটা বের করে ফেলি। ব্যাসার্ধ দেখো কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমার সেই ফর্মুলাটা। তাহলে দেখো এখানে জি স্কোয়ার মানে কত? জি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, তারপর হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস আমার সি হচ্ছে 4। তাহলে দেখো আমি এখানে 4 লিখলাম। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে? 16 4 20, 20 পর আমার এখানে যেটা থাকে সেটা হচ্ছে কত? 16 থেকে এখানে 4 গেলে হচ্ছে আমার 12, আর 12 থেকে আমার 1 গেলে এখানে থাকে কত? √11। আচ্ছা, একটু কারেকশন আছে, সেটা হচ্ছে 16 থেকে 4 গেলে হচ্ছে আমার 12, 12-এর সাথে 1 আমি অ্যাড করলে √13। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র পেলাম আমি এটা, ব্যাসার্ধ পেলাম আমি এটা। ওকে, এখন আমি স্পর্শকের সমীকরণ আমার দেয়া আছে, আমার বিটা আমাকে বের করতে হবে। তাহলে খুব ভালো করে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা অলরেডি করে আসছি যে আমার বৃত্তের কেন্দ্র থেকে যেই লম্বটা আমি স্পর্শকের উপর রাখলাম ঠিক এতটুকুর দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে এতটুকু দূরত্ব বের করার ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা। তাহলে দেখো এই ফর্মুলা ঠিক এই জায়গায় যদি আমি এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে দেখো এখানে কি হচ্ছে আলটিমেটলি আমার এখানে, তাহলে এ এক্স, এ কত আমার? এ হচ্ছে আমার এখানে 4। তাহলে আমি বলতেছি এখানে মডুলাস অফ 4, সরি আমার এখানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 4 প্লাস তারপর হচ্ছে তোমার 1, আর এখানে আছে বি, 1 ইন্টু বি, তারপর হচ্ছে প্লাস সি। সি কত আমার এখানে? -1, নিচে √ওভার ডিভাইড বাই এ কত আমার 1 ছিল, প্লাস বি ছিল আমার 1, বি ছিল আমার 1। তাহলে এতটুকু আমি পেলাম। তাহলে এখান থেকে আমি আলটিমেটলি কি রেজাল্ট পাচ্ছি দেখো তো, এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে কি তোমার 12 থেকে যদি 1 যায় তাহলে আমি জানি, আচ্ছা এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে -1, নিচে হচ্ছে √2। তাহলে কত থাকতেছে এখানে? এখানে থাকতেছে আমার তোমার
11 প্লাস বি নিচে হচ্ছে √2। তাহলে আমি জানি কি আমার এই এতটুকু হচ্ছে কি এতটুকু লম্বের দূরত্ব, তাহলে এই দূরত্বটা আমার কি হবে, বৃত্তের এই ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমি শর্ত মধ্যে লিখতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে এই বৃত্তের এই ব্যাসার্ধটা, অর্থাৎ লম্ব দূরত্ব যেটা সেটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধের সমান, যেটা আমাদের বেসিক ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে দেখো শর্ত মতো আমরা লিখতে পারি, এখানে শর্ত মতো আমরা কি লিখতে পারি, মডুলাস অফ 11 প্লাস বি √2। তারপর এখানে আমাদের যেটা থাকে ইকুয়াল আমরা কি লিখব, বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে সেই কন্ডিশন অনুযায়ী তাহলে এখন কি করবা, উভয় পাশে তোমরা স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার বি প্লাস 11 স্কোয়ার, নিচে এটা থাকে 2, আর এটা থাকবে কত আমাদের, এটা থাকবে আমাদের 13। ওকে, তাহলে আমরা যদি এখন খেয়াল করে দেখি, তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে, আচ্ছা ছোট একটা কারেকশন আছে। দেখো এখানে আমরা যখন এটা বের করছিলাম, আমাদের এখানে এ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 3। তোমরা এগুলো একটু লিখে নাও, এর ভ্যালু হচ্ছে 3, আর হচ্ছে এটা হচ্ছে 3 হবে, আর এটা হচ্ছে বি, তার মানে 3 স্কোয়ার হবে এটা, আর এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এটা 3 3 9 প্লাস এটা বি স্কোয়ার, তার মানে 9 বি স্কোয়ার। এটা হচ্ছে 9 বি স্কোয়ার, 9 প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে যেটা লিখব 9 প্লাস বি স্কোয়ার, 9 প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এখন দেখো আমরা যদি এখানে স্কোয়ার করে দিই, তাহলে এখানে আমাদের এই রুটটা চলে যাচ্ছে, এই রুটটা চলে গেলে এখানে আমাদের স্কোয়ারটা হয়, সরি এখানে স্কোয়ার হবে না, এখানে রুটটা কাটা যাবে, এখানে রুটটা কাটা যাবে। তাহলে দেখো এখানে আমরা আলটিমেটলি কী করতে পারি, আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, যদি আমরা বজ্রগুণন করে দিই, আর এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি, তাহলে হচ্ছে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে বি ইন্টু তোমার বি মানে হচ্ছে 11 প্লাস 121। ঠিক এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো 13 9 কত হয়, এখানে তোমার এখানে হয় 7, আর এটা হয় 17, তাহলে হয় প্লাস 13 বি স্কোয়ার, 13 বি স্কোয়ার। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এখন আমরা চেঞ্জ করে আমরা সব বাম পাশে নিয়ে আসি এই পুরো টার্মটাকে, তাহলে দেখো বি স্কোয়ার, তাহলে এখানে হয় কি 12b প্লাস 121, এটা হবে মাইনাস 117, এটা হবে মাইনাস 13 বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে একটু ভালো করে খেয়াল করে যদি দেখি আমরা এখান থেকে কী ক্যালকুলেশন করতে পারি, দেখো 13, আর এখান থেকে যদি থাকে হচ্ছে মাইনাস 12 বি স্কোয়ার, এখানে থাকে হচ্ছে প্লাস 12 বি, আর এখানে থাকবে হচ্ছে আমার 4 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে 12 বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 22 বি মাইনাস 4 ইকুয়াল 0। ওকে, ঠিক এই লাইন পরে থেকে যদি আমরা এখান থেকে এটা স্টার্ট করি আবার, দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি। 2 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে এটা হয় 6b স্কোয়ার, 6b স্কোয়ার মাইনাস 11b মাইনাস 2। আশা করি বুঝতে পারছো, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, এটা 6 2 12 6 থাকে, এটা 11 আর এটা হচ্ছে 2, তাহলে ইকুয়াল 0। তোমরা এটা লিখে দিবা, সাইড নোটটা লিখে দিবা 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। তাহলে এরপরে যদি আমরা খেয়াল করে দেখি এটাকে আমরা মিডল টার্ম করতে পারি কিনা, দেখো তো 6 2 এটা হচ্ছে 12, তাহলে 6b স্কোয়ার আমি লিখলাম এখানে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার মাইনাস 12b তারপর প্লাস b মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা 6 কমন নিতে পারি, সরি 6b কমন নিতে পারি এখান থেকে আমরা, তাহলে b মাইনাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন নাও, b মাইনাস 2 ইকুয়াল 0। তারপর b মাইনাস 2 কমন নিয়ে নিলাম এখান থেকে, আর এখান থেকে এই টার্ম থেকে b মাইনাস 2 কমন যায়, কমন যাইলে থাকে কি 6b প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে খুব সহজে আমরা b এর দুইটা ভ্যালু পাই। তাহলে আমরা যদি বলি b এর একটা ভ্যালু হবে 2, আর একটা ভ্যালু হবে কত, b ইকুয়াল টু মাইনাস 1/6। কারণ দেখো b মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখলে আমরা v ইকুয়াল টু 2 পাই, 6b প্লাস 1 নিলে এখানে v ইকুয়াল টু মাইনাস 1/6 আসে। তো তাহলে আমরা এখানে যে বি এর দুইটা ভ্যালু পেলাম, এই দুইটা ভ্যালু আমাদের কোথায় ইনপুট করতে হচ্ছে, এখানে যদি আমরা বের করে দিই তাহলে আমরা আলটিমেটলি এটার পূর্ণাঙ্গ একটা স্পর্শক সমীকরণ পেয়ে যাব। আলটিমেটলি যেটা আমাদের কাছে আছে বি এর মান কত, এই দুইটাই হচ্ছে আমাদের বি এর মান, একটা হচ্ছে 2, একটা হচ্ছে মাইনাস 1/6। ম্যাথ সলিউশনের এই ক্লাসে যদি আমরা খেয়াল করি, এই কোশ্চেনটার দিকে আমরা একটু লক্ষ্য করো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে আমাদের, এই বৃত্তের স্পর্শক
অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে আমরা যদি একটু গ্রাফিক্যালি যদি এটাকে খেয়াল করি, দেখো আমরা জানি যদি এরকম একটা অক্ষ আমরা যদি এখানে আঁকি, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, বলছে কি স্পর্শক, অর্থাৎ এই বৃত্তের স্পর্শক যেটা, ধরো বৃত্তটা হচ্ছে ঠিক এই জায়গায়, এটা হচ্ছে এই বৃত্তটা, বৃত্তের সমীকরণ কোনটা? এটা। দেখো বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় হতে, অক্ষদ্বয় মানে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তো এই অক্ষদ্বয় হতে কার? এই বৃত্তের স্পর্শকটা, ধরো স্পর্শকটা হচ্ছে ঠিক এরকম, আমার ঠিক এরকম, হ্যাঁ। তো আমি জানি এই লাইনটা যখন বৃত্তের পরিধিকে স্পর্শ করে যাবে, এটা হচ্ছে স্পর্শক। এই স্পর্শক যখন অক্ষদ্বয় হতে সমান একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। একই চিহ্ন বিশিষ্ট কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে পজিটিভ দিকে করবে, এক্স অক্ষের পজিটিভ দিকে, ওয়াই অক্ষরও পজিটিভ দিকে। সমান অংশ কি? ধরো হচ্ছে এটা যদি হয় আমার এক্স অক্ষ আর এটা যদি হয় আমার ওয়াই অক্ষ, তাহলে একটু খেয়াল করে দেখো, এতটুকু অংশ যদি আমার এই অংশ ছেদ করে, তাহলে ওয়াই অক্ষের এতটুকু অংশ আমার এই অংশই ছেদ করবে। এতটুকুর মান যদি হয় আমার প্লাস এ, এতটুকুর মানও হবে আমার প্লাস এ। আমি জানি এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স অক্ষের আমার পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কিভাবে স্টার্টিংটা করব। প্রথম স্টার্টিং যেটা, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বের করব আর ব্যাসার্ধ বের করব। তাহলে কেন্দ্র বের করার জন্য কি করতে হবে? ঠিক বৃত্তের এই পোর্শনটাকে, অর্থাৎ 4টাকে, সরি এখানে 4টাকে তুমি -2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে আমি এখানে লিখলাম কেন্দ্র কত হচ্ছে -4 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এটা হচ্ছে -2, কমা এরপর কি হচ্ছে -8কে তুমি -2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি হচ্ছে 4। ওকে, তাহলে এরপরে কেন্দ্র বের করলাম আমরা, তো আমরা ব্যাসার্ধটা বের করব। ব্যাসার্ধ বের করার জন্য কি করতে হবে? আমি জানি জি লাগবে, এফ লাগবে আর সি লাগবে। সি তো আমরা জানি এটা হচ্ছে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা, সিটা। তাহলে দেখো আমরা যদি ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ হচ্ছে আমাদের √g², g² মানে হচ্ছে -2, আই মিন এটা হচ্ছে 4, প্লাস f², f² মানে কি 4, তার মানে এটা হচ্ছে 16। ওকে, তাহলে g² প্লাস f² -c মানে কত? 2, মানে -2, c এর ভ্যালু 2 আর এখানে মাইনাস থাকার কারণে হবে -2। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আমার কি হচ্ছে, আমি জানি 4 আর 16 20 থেকে আমার -2 গেলে হবে কত? 18 হবে, 18 হবে, √18। আচ্ছা, তাহলে দেখো কেন্দ্র বের করলাম, আমরা ব্যাসার্ধ বের করলাম। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার স্পর্শকটা সমীকরণটা আমাদের বের করে নিতে হবে। স্পর্শক সমীকরণটা বের করার একটা ক্লুটা কি? ক্লুটা হচ্ছে অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। এর জন্য তোমরা যেটা করবা, ধরি আমরা লিখলাম, ধরি স্পর্শকের সমীকরণ। স্পর্শক সমীকরণটা কি হবে? বললাম কি আমরা অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে দেখো x/a, তা লিখে ফেলো, x/a প্লাস y/a ইকুয়াল টু 1। তাহলে দেখো এক্স অক্ষে এ পরিমাণ অংশ ছেদ করে, অর্থাৎ পজিটিভ এ, ওয়াই অক্ষে পজিটিভ এ পরিমাণ অংশ ছেদ করে। তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েশনটা বের করে ফেলি, তাহলে দেখো এখান থেকে কীভাবে বের করা যায় এটা। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এটাকে লসাগু করে দিই, তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, এই কথাটাই লিখতে পারি, এক্স প্লাস ওয়াই, এ যদি আমার ওই পাশে চলে যায়, তাহলে আমি আবার লেফট সাইডে যদি নিয়ে আসি এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0, অর্থাৎ এটাই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। তো আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করব, তাহলে আমরা স্পর্শক সমীকরণের পূর্ণ সমীকরণটা পেয়ে যাব। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি? তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, বৃত্তের কেন্দ্র কিন্তু আমরা বের করছিলাম। বৃত্তের কেন্দ্র কী ছিল? -2 4, অর্থাৎ এটা ছিল আমার -2 4। তারপর আমার কি ছিল? তারপর ঠিক বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক একটা লম্ব অঙ্কন করো। তাহলে তার ফর্মুলাটা কী ছিল? তার ফর্মুলা ছিল আমাদের, অর্থাৎ আমি যদি এখান থেকে লিখি বৃত্তের কেন্দ্র যদি -2 4 হয়, তাহলে -2 4 হতে স্পর্শকের উপর, তাহলে বৃত্তের কেন্দ্র -2 4 হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্বটা কত হচ্ছে? তাহলে সেই লম্ব দূরত্ব বের করার সূত্রটা আমাদের কি ছিল? সূত্রটা আমাদের জানা ছিল মডুলাস অফ এ এক্স। তাহলে খেয়াল করে দেখো, এ মানে এখানে আমাদের কত হচ্ছে? এ হচ্ছে আমাদের এখানে 1, ওকে। এক্স মানে কত? এক্স মানে হচ্ছে আমাদের এখানে -2। তাহলে একইভাবে আমরা লেখো এখানে +1, তারপর কত হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে আমাদের
সূত্র আমাদের কি ছিল ax প্লাস বিওয়াই মাইনাস সি, সরি প্লাস সি। তাহলে প্লাস সি এখানে আমাদের কত, প্লাস সি মানে হচ্ছে মাইনাস এ। আমাদের সূত্র ছিল আমাদের এখানে প্লাস, আর আমাদের এখানে যেহেতু এখানে সিটা হচ্ছে মাইনাসে, এই জন্য আমরা এখানে মাইনাস এ লিখলাম, মডুলাস দিয়ে কমপ্লিট করে দিলাম উপরের পার্টটাকে। নিচের পার্টটাকে লেখো, নিচের পার্টটা কী হবে আমাদের, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে কত 1, অর্থাৎ 1 স্কোয়ার বা স্কোয়ার থাকা যায় কথা না থাকে একই কথা, সমস্যা নাই। তাহলে দেখো ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস 1। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন যেটা দ্বারা হচ্ছে সেটা হচ্ছে -2 লিখলাম, এখানে +4 আসলো, এখানে -a আসলো, নিচে √2 লিখলাম। খুবই সিম্পল ক্যালকুলেশন। তাহলে এরপর আমরা খেয়াল করে দেখি তারপর কি হচ্ছে, 4 থেকে -2 গেলে এখানে 2 থাকতেছে, এখানে -a থাকতেছে, তাহলে এখানে থাকতেছে নিচে √2। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমি এই অংশটুকু পেলাম, এই অংশটুকু কোনটা, এই অংশটুকু হচ্ছে আমার কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব। আমরা বলে আসছি লম্ব দূরত্ব হচ্ছে সবসময় আমার বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এই লম্ব দূরত্বটা কি আমার বৃত্তের এই ব্যাসার্ধের সমান হবে, ব্যাসার্ধ কত আমার √18। তাহলে আমরা এখন লিখতে পারি শর্ত মতে আমরা যেটা লিখতে চাচ্ছি, এই যে লম্ব দূরত্বটা, সেই লম্ব দূরত্বটা হচ্ছে আমার এই অংশটা হবে আমার কি বৃত্তের ব্যাসার্ধ সমান। আমরা প্রথম বেসিক ক্লাসে বলে আসছিলাম যে বৃত্তের তোমার এখানে যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা সবসময় বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে লম্ব দূরত্ব যদি হয় এটা, তাহলে একটু খেয়াল করে দেখো, মডুলাস অফ 2 - a ডিভাইডেড বাই √2 ইকুয়াল কার ইকুয়াল হবে, এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা। ওকে, তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করো, খুবই সিম্পল ক্যালকুলেশন। উভয় পাশে তোমরা স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে কি হচ্ছে, উপরে থাকতেছে আমার 2 - a হোল স্কোয়ার, নিচে থাকতেছে 2, আর এটা থাকতেছে 18। তাহলে এখন দেখো এরপরে কি করতে পারি আমরা, এরপরে এটাকে আমরা a - b হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে যেতে পারি। তাহলে এটা হচ্ছে 4 হবে, তার মানে a স্কোয়ার, মানে হচ্ছে 2 স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে আমার 4a প্লাস a স্কোয়ার। ওকে, তাহলে এরপরে 36, 2কে যদি আমরা 18-এর সাথে মাল্টিপ্লাই করে দিই সেটা, এবং লেফট সাইডে আমরা বাম পাশে নিয়ে আসলে সেটা হবে -36 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আলটিমেটলি এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে a স্কোয়ার, তারপর এখান থেকে আমাদের -4a থাকে, তারপর এটা হবে আমাদের -32। এটাকে তোমরা মিডল টার্ম করো, মিডল টার্ম করলে তাহলে কি হচ্ছে, a স্কোয়ার -8a প্লাস 4a -32 ইকুয়াল 0। ওকে, তাহলে এখান থেকে আমরা a কমন নিতে পারি, a কমন নিলে এটা হচ্ছে a - 8, তারপর +4 কমন নাও আবার a - 8, এটা হচ্ছে আমাদের a - 8 ইকুয়াল 0। তাহলে একটু এখানে দেখো, আবার আমরা যদি এখানে আসি তাহলে দেখো এই পুরোটা থেকে আমার আর এই পুরোটা থেকে a - 8 কমন যায়, তাহলে a - 8 কমন নিলাম আমরা, তারপর কি কমন যায়, a+4 আমরা লিখলাম ইকুয়াল 0। তাহলে দেখো তো এখান থেকে আমি কি বলতে পারি, এর ভ্যালু হচ্ছে 8, তারপর এর ভ্যালু আরেকটা হচ্ছে -4। এখন এর ভ্যালু 8 আর এর ভ্যালু -4, এই দুইটা ভ্যালু আমরা স্পর্শকের ঠিক এই জায়গায় আমরা ইনপুট করে দেবো। যদি করে দিই তাহলে আমরা স্পর্শকের দুইটা সমীকরণ পাবো, যেহেতু আমাদের এর ভ্যালু 2টা, এর মান 2টা, এই জন্য স্পর্শকের সমীকরণও পাবো 2টা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি স্পর্শ সমীকরণটা এখানে প্রথমে বের করে রাখছিলাম, সেই প্রথম থেকে এখন আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দিব। তাহলে দেখো এর ভ্যালু যখন আমরা 8 নিব তখন সমীকরণটা কি দাঁড়াচ্ছে, x + y - 8 ইকুয়াল 0, সেটা হচ্ছে যখন এর ভ্যালু 8। এরপরে এর ভ্যালু যদি আমরা -4 নিই তাহলে স্পর্শকের ভ্যালুটা কেমন দাঁড়াচ্ছে, সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, x + y -4, আর এই মাইনাস হয়ে যাবে মাইনাসে প্লাস, তারপর হবে x + y = 4। এই দুইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, ফলাফলটা যেটা আমাদের বের করতে বলেছিল। স্পর্শক সমীকরণ হচ্ছে কোনটা, এই দুইটার জন্য আমাদের এর ভ্যালুটা আমাদের বের করতে হয়েছে, যে এর ভ্যালুটা আসলে x অক্ষের দিকে সমান অংশ ছেদ করে, y এর দিকেও সমান অংশ ছেদ করে, যাদেরকে আমরা a দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই।